চলেছে একা পথে ও চুমকে চলেছে একা পথে ইয়া জানিসলাম ভাই আসসালামু আলাইকুম আমি মনে মনে তো তোমার খুশি আর ভালো হয়েছে তোমার ফাইলিছি তোমার লাগে একটা খুশির খবর আছে আমার লাগি খুশির খবর কিতা এমন খুশির খবর লইয়া তুমি বইয়া রাখো চাই আসলে বিষয়টা হয়েছে কিতা তোমার লাগি আমি না একটা কন্যা তো গাইছি খুঁজিয়া ফাইলিছি একবারে পারফেক্ট একবার খাফে খাপ তোমার লগে মিলি যাব আমার লাগি তুমি কন্যা টুকাইয়া ই নিজর খাইয়া কিতা লাগি কষ্ট করা কই আমি তো তোমারে কোনোদিন কইছি না যে তুমি আমার লাগি একগো কন্যা দেখো কন্যার কোনো বিবরণও দিছি না আর আমি তোমারে কোনোদিন বিয়ার কথা কইছি না গোট খালি করলাই ঠিক আছে অসুবিধা নাই তবে আমার লাগি কিতা লাগি বেকার কষ্ট করলাই ওখান তো আখতা উঠিয়া কইবা রিসাম ভাই আমারে ঠেকা দেও তোমার লাগে আটছি খাটছি তে এই নাই সেই নাই তে যাওয়া লাগবো আমি আরও মিষ্টি মিঠাই লওয়া লাগবো আমি বিয়ার চিন্তা ভাবনা এখন আমার মাথা থারাইছি না আচ্ছা যাই হোক কষ্ট করে যেহেতু কন্যা দেখছো কন্যাগু দেখতে কিলা বাড়ি কই গড় কই আমারে থোড়া খাও চাই ইয়া জেড ইসলাম ভাই ও কিতা কইলে তুমি আমি অতদিন থেকে গোটখালি করি আমার একটা দায়িত্ব আছে না নি যে আমার কোন ভাই কোন বোন খার বিয়ে হইলো না হইলো এটা দেখে শুনি আমি কন্যা দামান ম্যানেজ করিয়া দিতাম আমি মনে করো দায়িত্ব নিস্তা কিউ লইছি লইয়া চিন্তা করলাম যে আমরা জেড ইসলাম ভাই তো বাঁকা বয়স হয়ে যান দেখতে দেখতে ও কই একটা কন্যা তো শুনো কন্যার বিবরণ দিলে তুমি না মনে মনে কল্পনা করিলাও কন্যা দেখতে কিলা নেব কন্যা দেখতে একবারে ফার্স্ট ক্লাস মানে সুন্দরী হইলেও না হে কম হইব 100 জন কন্যার মাঝে উবা হরাইলে তুমি একজন কন্যা এন্ডে তোকে এবার হইতে পারবা 2 নাম্বার হইছে কি না হে তোমার না হারা জীবন খামনা হলো চলবো কন্যা কিন্তু রোজগারি আছে কন্যা কিন্তু নামাজ খালাম কুরআন সবটা জানে গরুর খাম রান্দা বাড়া একবার তুমি না যদি রান্দা খাওয়া ছাটিয়া ছাটিয়া আট খাইবা এরপর হয়েছে গিয়া কন্যার মাও নাই বাপও নাই মাশাল্লাহ গড় দুয়ার একবার পিনপিনা কন্যার ভাই বোন নাই বুঝছো নি তোমার সাতাইবার মতো খেউ নাই এখন তুমি চিন্তা করো তুমি কিতা করতা এই জায়গা যদি না তুমি একবার বিয়া করিলাও তেমন এখন তোমার লাইফ সেটেল তুমি কিন্তু খুব সুখী হইবা কন্যা কিন্তু মাশাল্লাহ সেই সুন্দর বুঝলাম মুসাম্মদ চুমকি বানু তবে আমি তো না করছিলাম মনে মনে বিয়া করতাম না এখন তুমি যে বিবরণটা দিলা কন্যার ওখান তো আমার কাছে লাগে এই জায়গায় যদি আমি বিয়া করি না তাইলে জীবনে বহুত বড় একটা ভুল করিলিম কারণ মানুষে কইছে যে সুযোগ মানুষের দরজাত একবারও আইয়া করা না রে এই সময় যদি তুমি সুযোগটারে খামো লাগাও না তাইলে কিন্তু এটা বুকামি হয়ে যাব আচ্ছা যাই হোক ইলা যদি হয় যে কন্যা সুন্দরী আছে রান্ধো আরও পারে নমাজ রোজা জানে হালালি নাই মা বাপ নাই তাহলে তুমি ইয়া করলে কন্যার অকল জাগা সম্পত্তি আমার হয়ে যাব নানি আমি ঠেঙ্গুর উপরে ঠেং তুলা খাইমু সব থেকে বড় গুণ কন্যার কিতা কইলা কন্যায় খাম করতে করিয়া আমারে খাবাই আমার জীবনে খাম করা লাগতো ইটা কন্যা তো মানুষ মনে করো ভাগ্য লটারি ই লটারি আমি আচ্ছারা করতাম না আচ্ছা চুমকি বানু এই কন্যার বাড়ি শুনানো একটু ঠিকানা কইবে আনি কন্যার নাম কি দেয়া কন্যার নাম দাম ঠিকানা সকলটাও তো তোমার কইমু কিন্তু তুমি যদি কষ্ট করি আর ডাইনে বামে সামনে পিছে একটু চৌকাটাও তাহলে তো কন্যা দেখবাই কন্যা আসলে কন্যা আমি নিজে ওইসে কি তার জেড ইসলাম ভাই আমি হুরুমান তাকে না নিয়ে তোমারে মনে মনে বালা পাই কিন্তু খোয়ার সাহস পাইছি না আখার ইঙ্গিতে অনেকবার খোয়ার চেষ্টা করছি কিন্তু খইতাম পারছি না শরম লাগে এখন চিন্তা করিয়া দেখলাম আস্তে আস্তে বয়স তোমারও বাড়ি যার আমারও বাড়ি যার আমরা দুজনে মিলিয়ে দুই নিয়ে শুক্র একটা সংসার গড়িলাই তোমার কিন্তু খাম খাজ করিয়া খাওয়া লাগতো না সারা জীবন তুমি ফার উপরে ঠেং তুলিয়া বইতে পাই আর আমি তোমার রুজি করিয়া খাওয়াইলাম আইও না আমরা একটা শুক্র গড়বান দিলাই খাফর বিজে না যার বড় কইতার আমি তো কই ও তো লেইলত লাগাইয়া আমার লগে খেনে মাতে কিতার লাগি মাতে ও বুঝতাম পারছি তুমি কন্যা নিজে তুমি কিলা মনে করলা আমি তোমারে বিয়া করমু ইটা স্বপ্ন দেখা বাদ দিলাও তুমি আমারে বালা ফাইলা করি আমি তো তোমারে বালা ফাই না তা তো আগে জিকা করতে আসলা যে আমার পছন্দ খারে কীরকম কন্যা আমার পছন্দ তুমি ডাইরেক্ট সুজা একবারে বেলাস বেসরম এলাকান দিনে আমারে গড় বান্ধা লাগি ডাইরেক্ট বিয়ার প্রস্তাব নিজে দিলাইরা তোমার তারা আশরম নাই জেড ইসলাম ভাই হায়া সরম লইয়া ই ব্যবসা তো করা যায় না হায়া সরম একবার দুইয়া ফালানি লাগে আর ই ব্যবসাত নামি আলে নানি বেটা বেটি সকলো লগে মাথা লাগে খালি বেটা বেটি নাই তো ফাইনচি তো সামনে গিয়ে অনেক সময় মাথা লাগে
আর এইখানে হায়া শর্মা কিতা আইলো গেল বুঝলাম না। নিজের মনের কথা নিজের মনের মানুষে কইতাম, এতে হায়া শর্মা কিতা আছে আমি বুঝলাম না। আর নিজের মনের কথা কিতা আমি মানুষ ধরিয়া কইতাম নি, যে ওই আমার মনের মানুষের কাছে গিয়া আমার কথা কো। আর একটা কথা আমি ওই যে তোমার কইলাম নানি, যে তোমার নানি কোনো দিন নানি অনু সুতা অনু নেওয়া লাগতো না, অনুর বেতি অনু নেওয়া লাগতো না, আমি তোমার কাম করিয়া রোজগার করিয়া খাওয়াইম। আলহামদুলিল্লাহ আমি নানি ও ব্যবসা করিয়া করিয়া নানি বাক্কা পুঞ্জি পুঞ্জি করে দিছি। তুমি যদি চাও নানি সব টাকা তোমার নামে, আমি ও ব্যাংকের টাকা তোমার নামে সব লিখে দিলাম। দেখো চুমকি বানু, সবটা কিন্তু টাকা পয়সা দিয়া সকল তার বিচার বিশ্লেষণ করা যায় না। টাকা পয়সা সুখ শান্তি আনে না। তোমার টাকা আছে ঠিক আছে, তুমি ওরকম তোমার লাখান একজন মানুষরে তোমার মন দিলাম, আমার এই মন দিও না, খানি অন্য জায়গা না, এই মনের মাঝে আমি অন্যজনকে জায়গা দিলাইছি। আর তুমি যদি আমারে বালা ভাইয়া থাকতাই হনুমান থাকি কই, একটা দিন তো আমারে কইলাই না, তোমার মনের বাপ যদি আমারে কইতায় তাইলে অবশ্য আমি বাইবা চিন্তা দেখলাম না। ওখন আর ই মনো তোমার লাগে কোনো জায়গা খালি রইছে না, ই মনো আরও একজনে বসবাস করা। এক কাম করো, তোমার যেগুলা টাকা পয়সা আছে, তোমার অত গুণ আছে, তুমি সবটা পারো, মানে তোমার বিয়ার মাত তুমি আর কেউ লোকে মাতিলাও, আমার আশা খান করিও না তুমি। ই আল্লাহ, ও কিতা কইলা, তোমার এটা মা শুনিয়া তো আমার মন নানি খান 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 হয়ে গেছে। আমি হনুমান থেকে তোমার ভালো পাই, এইখান তো তোমার আমি আখার ইঙ্গিতে বুঝাইতে চাইছিলাম কয়েকবার, তুমি যদি না বুঝতে আমি কিতা করতাম। অজিত ইসলাম ভাই এটা করে না, কইলাম নানি যে আমার নানি মাও নাই, বাপও নাই, বাইও নাই, বোনও নাই, সেও নাই, তোমার সাতাইবার কোনো মানুষ নাই। আমার যা ক্যাশ ক্যাপিটাল আছে আমি তোমার নামে দিলাম, দরকার হইলে আমার বাপ দাদার বিটা যে আছে নানি ওগু দরকার হইলে তোমার নামে দিলাম। অনেক ব্যবহার খারাপ করিলিম, ওই জন্য গাঁয়ের মানুষ দোলা করিয়া কইমন পুরুষ নির্যাতনের, নারী নির্যাতন নাই। খবরদার কইলাম রাস্তাঘাটে কোনোদিন আর এই ধরনের মাথা আমার লগে মাতিও না, চুপ চুপ। ও জেঠ ইসলাম ভাই, জেঠ ইসলাম ভাই উনারে বা বুঝলাম না, আমি কি তার দেখতাম তো অত খারাপ নি, তে না একটু মোটা কাটা হয়ে গেছি। মাংসের বাড়িতে গিয়া গরু মাংস আর মুরগি মাংস খাইতে খাইতে ও তাহলে গোলান বিজ্জত করতে আসলাইনি। আচ্ছা যাও দেখ মনে আমি তোমার কাছেও বিয়া বইয়া সারমু। কই পাব সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা। বন্ধুরা পরে বুঝাইবে, আগে আমারে বুঝা চাই। তোরে কিতা বুঝাইতাম, তুই কিতা বুঝতে এখন লাগরি বেটি, তোরে নু 100 দিন কইছি তুই আমার রাস্তাঘাটে চাতাইতে না, তুই আমার রাস্তাঘাটে ফাইলু ওখানে আমার ওখান জিজ্ঞাস হাসা কথা কসাইন। এই এই লাইন ছেড়ে বেলাইনে যাইবে না, খল লাগরি আমি না খল লাগরি তুই, তুই খল লাগিয়া লাগিয়া না আমার পার্টি হল কিতা লাগি দরাত যাস, তুই জমির বাই চাব আর ফুরির কিতা লাগি বিয়ার মাত মাতাত গেলে, তুই জানোস না এই পার্টি যে আমার, তুই জানোস যে তুই এই পার্টি আমার, তারপর কিতা লাগি তুই বিয়ার মাত মাতলে খসাই। আমি জানি এই পার্টি তোর, কিন্তু তুই যে রক্ত খাওরি ইকান তারা জানি লিছে। এর আগে তুই তারার বাইর বিয়ার মাত মাতিছত, বিয়ার মাত মাতকে তুই বাক্কা টেহা খাইলিছত, ও না তারা আমারে সাজ হইয়া ও বিয়ার মাত মাতো আনলো, ও না আমি এই বিয়ার মাত মাতলাম। তারা তোর কাছে আইছে, তুইও বেল্লাতিয়া গেছস কি, তুই তো জানোস এই পার্টি আমার, তুই তো আমার কাছে একটাবার পারমিশন লইতে আসলে, ওগো বুয়াই তোমার পার্টি আমার কাছে আইছে, ই বিয়ার মাত আমি মারতাম নি বা কোনো সাই সমস্যা আসেনি বা কিলান কিতা কই, তুই তো আমার একটাবার জিকাইলে না, মাই মাই তারা কইছে তেন ডেং ডেং গেছিন কি। আমি তোরে জিকাইতাম কেনে, এই ব্যবসা আমার, আমার ব্যবসা খারে আমি মাল দিমু, খারে আমি দিতাম না, এর লাগি কিতা আমি তারে জিকাইয়া দিমু না কিতা। এই তুই কিতা তোরে আমি জিকাইতাম, আমার দোকানে কাস্টমার আইব, আমি কোনানো যাইমু না যাইমু কেন কিতা তোরে আমি হইয়া যাইমু নি। শুনো 2 দিনের যুগে বাতরে হয় অন্য, এই তোরে আমি যেহেতু সুন্দর হইয়া দিছিলাম হুনগো বেদানা, তুই যেহেতু ও লাইনে আটরে তোর আগে ই লাইনে আমি আইছি, আমি তোর সিনিয়র, তুই আমার কথা শুনা লাগবো মানা লাগবো, তোরে আমি এরিয়া সুন্দর করে বুঝাইয়া দিছিলাম যে ওই বেদনা বানু তুমি ওই এরিয়ার ঢুকিও না, ওই এরিয়া সব আমার আওতায়, এখানে যা বিয়া শাদি আছে সব আমি লাগাইমু, দামান্দর বাড়ি কন্যার বাড়ি সব মাতিয়া জুরা আমি লাগাইমু, তাহলে তুই কি ভাবাইছস? খম্মাত তুই যে কইলে ই এরিয়া তোর, ওই তুই কিতা তুই এরিয়া কিনে লিছত নি, না তোর বাপে কিনছে, না তোর বাইয়ে কিনছে, না তোর দাদাই কিনছে, না তোর চোদ্দ গোষ্ঠী কিনছে। এই মুকো লাগাম দে কইছি, তুই আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কিতা লাগি মাত্রে হি, তুই জানোস না এই ব্যবসাত আমি আর আগে আমার বাপ আসলা, আমি আমার বাপরে দেখে দেখে হিকছি, তুই কিতা লাগি আমার বাপ দাদা লইয়া মাত্রে হি, আমি তোরে যে তো কইছি গো তাই নি ও এরিয়ার বেটি কইয়া দাবি করে, আমি কিতা উঠতে আইছি নি, মুমিশিং তাকি আইছি না সুনামগঞ্জ তাকি আইছি, তুই কই থেকে আইছিস না আইছিস এখান তো আমার দেখার বিষয় না, তোর আগে তো ইলাই না আমি আইছি, তাই তার মানে কি তাই এই জায়গাতে আমি যেটা যেখান কইমু ওখান হইব, তুই আমারে কিতা লাগি টক্কি দিয়া হি বাড়িত গেলে, তুই যেহেতু
তুই কিতা তোরে আমি কোনটা আমরাও মানি না তোরে দেখরাই কিতা নিবে লাইমু আমি দেখরাই নিবে ইসরে কিতা চাকুরা নানি চুল মুঠি দুলিয়া উড়াই দিতাম তোরা কিতা লাগে আমি পারি না নি তুই যে খান করবে আমি তিন খান করব তুই ওলা করবে আমি ওলা করব হুন বেদনা আমি কিছু করতে পারতাম না নিজের কিন্তু আমি বহুত কষ্টে কন্ট্রোল করলাম আমার যদি রাগ উঠে যায় নানি তাহলে কিন্তু তুল কালাম বান্দাইলিমু এই তোর রাগ উঠলে কিতা করবে দেখিলে তো মাসকু তুই কিতা করস দেখা দেখা তুই কিতা করবে জানে তো হর গো বেদনা এখন নানি তোর চুল সিরি আমি অন্য বড় খাত করে নিতাম হুন ই সুমকি বানো রাগ উঠলে না নিয়ে তোর বাপ দাদা স্বপ্নটা জিকায় যে কতখান করতে পারে ইতিহাস আছে এটা হুন গত কয়েক বছর আগে এক ও উত্তর ভাড়া যে উত্তর ভাড়া শুনলেও শুনতে পারস মনে হয় উত্তর ভাড়াত এক বিয়ার মাত মাতিয়া দিছিলাম তারা লগে আমার কন্টাক্ট আসলো যে বিয়ার খবর খোয়া পরেও সেন্টারত তারা মানে সুন্দর করে টাকা গুন গনিয়ে গনিয়ে দিলাইব কিন্তু না হনো তারা আমার লগে টাল্টি বাল্টি করছে আর তো আমার সাড্ডা গরম হয়ে গেছে আমার মাথার ভিতরে মেজাজ গরম হয়ে গেছে পরে আমি কি তাও যে মেলা মানে বর্তন আছে নেন বর্তন দিয়ে এখন 7 বেটারে উঠাই দিছিলাম এখন বুঝ হেতু যদি বর্তনের বদলা আমার এত গ্লাস থাকতো খাসর হেতু কি অবস্থা হইল নে এখনো কইরাম চুপচাপ এখান থেকে জাগি আমি যে ভাই হাত বাড়াইলাম তুই ভাই হাত বাড়াই না নাইলে আমার যদি মাথা গরম হয় গো মাত্র 7 বেটারে মারিয়া তুমি হুতাইছো আর ওখান লইয়া বড় বড় মাত্রায় এই বেদানার খবর তো জানোস না আমি 21 গো হুতাইছি মারিয়া আর তুই ওখানে 7 গুর গফ দিরে তুই বেদানার অবস্থা জানোস না তো বেদানা নামে জিকা করিস গিয়া মানুষরে গাঁর মানুষরে জিকা করিস বেদানার কাহিনী তো শুনবে নে হাসানি খাইয়া দেয় তোমার কোনো খাম নাই আমি গায়ে গায়ে আটা যাই যে বেদনা বানিয়ে কিতা করছে এ হুন আমি নানি নিজের বহুত কষ্ট করে কন্ট্রোল করছি কিতা লাগি আমার বাপ দাদা কইছেন এই পেশার ভিতরে আমি সব সময় সবল লগে সুন্দর ব্যবহার করতাম তাহলে আমি তোর লগে সুন্দর ব্যবহার করাম তুই কোনো সময় আমি যাবাই যাই মোবাইল যাইবে না তুই আমার লগ লাগে আমার পার্টি হল ধরবে না ওখানে থেকে সাফ সাফ কথা ও শুনা মাই গো মাই আমি তো কই যাইমু না যাইমু তান্ডে জিকে যাইতাম এই তোরে না আগেও কইছি তোরে আমি মানি না তোরে আমি জিকে যাইতে পারতাম না তোরে আমি কিতা তুই কোনটাও নাই আমার কাছে এ দেখো হারামজাদি ফুরি রে ইচ্ছা করে নানি কত বড় বেয়াদব এই তোর খামর দিক দিও আমি সিনিয়র তোর বয়সের দিক দিও আমি সিনিয়র খালি না ফুরি দেখকে লয় খালি আমার রাস্তাটা খালি আটিস ঠ্যাং ভাঙ্গিয়া কিন্তু কুড়া কুড়িয়া রাখি দিমু ফাজিল ফুরি কুনা বেশি সুযোগ দিলাইছি তোরে এর লাগি তুই ইটা কর রে হ্যাঁ সুযোগ দেওয়া আসলে ঠিক নাই বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে হইতে চায় হাই রে বাঙালির এটা স্বভাব তোরও খাইতে পাইলি যে এরে আমি বারোইয়া গিয়ার লেবুলে তুই করে দি বারোই যাস কিতা আরম্ভ করছো ইটা গাঁর মাঝে আমার একটা মান সম্মান আছে বাপ দাদা সদ্য গোষ্ঠীর একটা সম্মান আছিল এখন তুই বই নে যদি ও মান সম্মান একবারে ফানির তুলে বালাই দেশ সে তো সহ্য করতে পারতাম না জেলা মায়া কইটার ওলা শাসন করতাম পারমু মা বাপ নাই করিয়া তোরে কোনটা কই না কই যা মায়ায় রাখি এখন তুই মায়ার অপব্যবহার করা আরম্ভ করছো কিতাব রা ভাই থাম এরে ভালো আছেন ওই আসি বালা বউ চিল্লাই আর বনির লোকে বুঝছো নি দেখো বা শোনা সে আংশ গলি হয়ে গেছো এখন তুই বারা যদি চক্কর চাক্কর যে মানতে বালা পাইব আচ্ছা তুমি কোথায় আমার বাপ দাদার মান সম্মান কম আছিল নি গাঁত আর আমারও বর্তমানে হোম আছে নিবা শোনা না না ঠিক আছে আচ্ছা যাই হোক আসো নিতে বালা ও আছি বালা খবর করলা কিতার লাগি আরে শুনো মাত তুমি গোটক মানুষ তোমারে কিতা আমি মাটি খামর লাগি খবর দিমুনি তোমারে অবশ্যই গোটখালি লাগি খবর দিছি যাই হোক তুমি তো জানোই কারণ আমিও একসময় গোটখালি করছি ই এলাকাতে একটা সুনাম আছিল বহুত বিয়া আমি আমার মাধ্যমে করাইছি এখন গঠন হয়েছে গিয়ারি সারি দিলাম আল্লাহ আমার অবস্থাও বালা দিলেই শুনি এখন এইটা করিয়া চলতো না বুঝছো না এটা মান সম্মানেরও বিষয় আছে এক সময় করছি অভাব অনটনে গেছিলেন লাগি ওখন এটা বাদ দিয়া নিয়েছি যাই বই রয়েছি ওনে আমার বইনটা তো আর তুমি দেখছো নাই সুন্দর শান্দর গুণে গানে কোনো দিকে কম নাই সাইরাম বালা এখন জায়গা দেখিয়া বালা দামান দেখিয়া নানি আমার বোন তারে বিয়া শাদি দেওয়াইতাম ওখন বিষয় হয়েছে আমিও ফার্মু এখনো ক্ষমতা আমার আছে এখনো ঠুটে এখনো দৌড়ে সমস্যা নাই মারতাম পারবো সপ্তাহ বাদে হইল গিয়ারি আমি তো আমার বোনের গুণ সম্পর্কে মানুষের কাছে খোয়া লাগবো আমার বোনের নানি সব জাথর গুণ আছে ওখন যদি নিজের মুখে গিয়া নিজের বোনের গুণ সম্পর্কে মানুষের কাছে কই সে মানুষের কিতা কইব বোনের গুণগান মনে হয় বাইয়া ইয়া করে ইখানে একটা ফেস লাগি দিব ও চিন্তা করি দেখলাম যে নিজের বোনের গুণগান নিজে কাম নাই খরান তুমি আসো যেহেতু গাঁর মাঝে বর্তমানে তুমি আমার ওখানে ইটা করিয়া দেও না কারণে বালা সুন্দর বালা একটা পরিবার সবটাই মিলাইয়া ওই লোক আমার বোন সুখে থাকতো ওলে একটা পরিবার আর এগুলো আমার দেখিয়া দেবো আমার ভাই সাহেব গুণ আছে তো গান বুঝলাম আর কোনো গুণ আসেনি বা আপনার বইনের কোনো সাহা সম্পর্ক আসেনি কোনো মুখায় এই বেটা ই কি যা তোর মাত মাতলে তুই ইগো আমার বইন বে
আমার বোন সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে, ইটা অবশ্য নাই। আর যদি থাকতো তার তোরে মাথাইলাম না অনে। আমার বোনের লোকে মাতিয়া দেখলাম মনে বালা নিফুয়া, যদি দেখতাম মগল তাই ঠিক আছে, আমি অননিয়া দিলেইলাম মনে, তোরে ইনো আনিয়া দিয়া এই সময় নষ্ট করলাম না অনে। যাই হোক, তুই আমার এখান শিখাইলে কেন? জিজ্ঞা করার কারণ আছে ভাই সাহেব, গত শুক্রবারে যে বিয়ে একটা লাগাইছিলাম, শুক্রবারে পারননি দামান কইনা তো সেন্টার আইসন বালা কথা। কইনা কবুল হওয়ার আগে কইনা তো বাগিয়া গেছে কি ফেমিকর লগে, বাদে আমার টেকাও গেল, আমি আর টেকাও তো পাইলাম না। ওই ইকান ঠিক আছে, তোমার কথা ফালানির মতো নাই। ইলাকানো আমার সময়ও কয়েকটা ঘটনা ঘটছে। দেখা যায় আটনি কাটনি খাটিয়া দামান কন্যার বাড়ি দৌড়াদৌড়ি করিয়া জুতা ক্ষয় করিয়া বিয়াখান কোনো রকম একবারে অকলতায় আটে উঠে লইয়া ইল্লাই। খালি সেন্টার নাই বা বাড়ি তো ইলা করছে, সেন্টার অকলতা লইয়া গেছি কি আখটা গেলাই নানি ধরিলা কন্যা বাড়ির কবুল লইতাই বলে কি তুই যে বলে দামান দিয়ে বিয়া করতা নাই সেনে বলে বেটার আরো কেন লাইন ও বেটিও গাচ্ছে ও মাই সেন্টার হইয়া উপস্থিত ইলাও ভাঙছে বিয়া। আবার খেজি নানি দামান্তর কবুল করাইতাম, ইনো দেখা যায় কি তুই যে বলে কন্যা বেটি রে বাবা তার না বেটি বিজে দিবা কি করলো কি হায় রে হায়। ওখন যদিও হাসি উঠে ওইলে সেই সময়ের শোনা চকুর বানি আইতো আমারও টেকাটা তো মায়ের বিয়া হয়েছে না তো আমার আর টেকা দিবনি, তারা চিন্তাও তারার মাথা কুলার না আমারটা। তবে আমি তোমার এই কথা দিতাম পারি, আমার বই নিলা না, আমার বই ফোর তার বাড়াও বাড়ায় না। আমার সামনে যে মারতে না নিটা কোনো রকম মুখ কানের ও তোকান করিয়া ভাই সাহেব আপনার কিছু লাগবো নি, ভাই সাহেব বোখাননি, ভাই সাহেব বোখাননি, ওয়াও কত সুন্দর কথা মাধুর্যপূর্ণ নিজের বইন করি হইয়ান না। ও যে তোর কাছে আমি প্রশংসা করলাম রে ভাই, তোর কি বার খারাপ লাগতে পারে নিজের বইন ওর লাগিও সাইটা মানুষের কাছে এইটা প্রশংসা করতাম পারতাম না। এ বেটা তুই যদি রাস্তাঘাটে দেখতে চাস আমার বোনটি জীবনেও হারতে না, তুই ফেইল খেনে জানোস নি আমার বোন বাড়ির তেইশ বার হইয়ালে বুরকা ছাড়া বার হইও না। যাই হোক, এক চিন্তা থেকে মুক্তি পাইলাম। আপনি জেলান কইজন আপনার বইনের লাগে ওলান একটা আমি দামান দেখুন। ওই ওই ই চিন্তা তোমার করা লাগতো না, কইলাম না আমার বই আমি জানি কেমনে কিতা। তুমি শুধু ফুয়াগু ভালো হইতো বুঝছো নি। আমার যদি গাঞ্জামত খাই হইতো না, গাঞ্জামত খাইতো না, বালা বালা বংশর বালা জাত বালা লো, তার মা বাপ ভালো হইতো বা নানা নানি দাদা দাদি এরারও বংশ দেখতেই পাই তুকাই আর। কারণ দেখা গেছে কোনো সময় মা বাপ বালা দাদা দাদি নানা নানি ওটা খারাপ ওগুন তোর খাইছিল তখন গেছে আইয়ার পড়ি যায়, এর লাগি তুমি সবটা সর চাইয়া দেখতে হইবাই না আমি একটাও দেখুন বালা করে সসরাইয়া দেখুন। আচ্ছা তুমি সরসাইও সরসানিত গিয়া তোমার যে গায়ে করো চাইবো ও আইকান আমি বালা করি জানি, ইটা লাগে তুমি টেনশন করিও না, ইগুন তুমি গরম গরম ভাই ভাই বুঝছো নি। আচ্ছা যাই হোক তখন উঠি যাও, তুমি আজ থেকে দেখাত লাগি যাও, আমার যাওয়া লাগে এক চক্কর বাজারে দি। এ রে ও বই তে পয়সা বাইরাম বাজারটা কি খবরদার বাড়ির সামনে থেকে বাড়াই পায় না। যারাইও কা ও গেইটো কান ইয়ে করিও লাগাইও আওয়া। এই জেড ইসলাম ভাই, জেড ইসলাম ভাই, ও ভাই আহুন না যাও ইয়া কিতা কইলা ডাকরা কিতা লাগে? ডাকরাম কই বাক্কা কতদিন হয়ে গেছে তোমার লগে দেখা হয়েছে না, কিতা খবর? তুমি ভালো আছো নি? ওই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুব ভালো রাখছো। কিতা লাগি ডাকছো? জেড ইসলাম ভাই, আমি তোমার একটা কথা কইতাম আসলাম, ও এর লাগি তোমারে ডাকছি। আমি একটা জিনিস তোকে ভাইরাম, তুমি তাই নকল কত সকলের দরকার আমার লগে কিতার লাগে। আমি তো তোমার তান কেউরে কইছি না যে আমি বিয়া শাদি করতাম, আমার ওলা কন্যা দেও ওলা মাথা দেও, তোমার তান দেও তো টেকা দিব, তোমার তান লগে আমার কোনো চুক্তি হয়েছে না। তো কিতা লাগি বারবার আমার লগে তোমার তান দরকার দেখি চাই, তোমার দরকারটা কিতা, তুমি কিতা কইতাছ আমার? হইরাম জেড ইসলাম ভাই, বয়স তো আর কম হয়েছে না, এবলা একটা বিয়া শাদি করো, বিয়া শাদি করলে তো সংসারটা বড় হইব, বাচ্চা কাচ্চা হইব, আর আমরাও তোমার বাচ্চা কাচ্চা দেখমু, সংসার দেখমু, আমরা কিছু ভালো লাগবো। ইখান ঠিক আছে, খুব সুন্দর। আমার গণগোষ্ঠীর তো আমার আয়েক না মই মুরব্বী জেলা আমারে কই, তুমিও ওলা কইরা লাগে একবারে আমার অতি আপনজন, আমার ঘনিষ্ঠ কেউ আমারে বুঝা, আমি বুঝি আমার বিয়া শাদির দরকার কোন সময় আমি কইমু, আমার গরু সাজাইমু কিলা, আমার বাচ্চা কাচ্চা কিলে হইব, আমার যে সময় দরকার হইব ও সময় আমি কইমু নে, বুঝছো নি। তুমি তাই আমার মাঝখানো ইয়া যাচিয়া উকলাতি করা লাগতো না। জেড ইসলাম ভাই, কিছু কিছু মানুষের উকলাতি যাচিয়া করতে আমার কাছে একটু মজাও লাগে, আর আমি তো হকলোর বেলায় উকলাতি করলাম না, আপনারে কইলাম যে না আপনি একটা বিয়া করুকা, সংসার করুকা, সংসার করলে আমরাও দেখমু, আমরা কিছুও ভালো লাগবো,
তবে একটা কথা কই যে ইসলাম ভাই আমার কাছে এগু কন্যা আছে খুব বালা সুন্দর দেখতে শুনতে খামে খাজে কোনটা টিরুটি নাই আমার কাছে লাগে ই কন্যারে যদি আপনি বিয়া করেন আপনার খুব ভালো হইব আপনি রাজি হয়ে যাও কা এই কন্যারে বিয়া করলে আমার ভাল লইব, আমি রাজিও যেতাম। আচ্ছা বুঝলাম, তাইলে এই কন্যার বাড়ি শুনানো গড় শুনানো ঠিকানাটা আমার দেওয়া, আমি খুঁজব লইয়া দেখি তারার জাত বংশ বালানি, তারা মানুষ কিতা, এই কন্যার কোনো ফ্রেম ফিরিতে আসেনি, কোনো বেটার লগে কোনো কেলেস লাগাইল আসেনি। তোমরা তো হাসারে মিশারে হাসা বানাইয়া মাতিয়া যেসার লাখান কোনো লাখান মানুষের এখান বিয়া গাইলিতে পারলেও তোমরা বাঁচি যাও, তোমরা আরও টেকা কুইন্তর দরকার। কিন্তু এই যে দুইটা মানুষের জীবন, দুইটা পরিবারের জীবন ধ্বংস হয়ে যাইব তোমরা মিশা মাতার কারণে, তোমরা এইখান তুকাও না। এই কন্যার বাড়ি কই? জের ইসলাম ভাই ই কন্যার কোনো মানুষের লগে ফেম পিরিতি নাই। কন্যা দেখতে গুণে যে লাখান সুন্দরী, রূপেও লাখান সুন্দরী, আমলে খাইসলতে, এরপরে খাম খাজর কথা তো খিতা কইতাম গরুর সম্পূর্ণ সপ্তাহ এক হাতে একলা সেমটিয়া রাখে। আর যদি মনে করুক আপনি এই বিয়াটা করিলেন, এই কন্যা আপনার গড় আনিলেন, আপনার গড় আলোয় আলোকিত করি লিব। বাহ বাহ বাহ, এই আমরার এলাকাত দেখা গেছে গোটকলর বাজার খুব গরম, বুঝছো নি? ওখন আচ্ছা কন্যার যেগুলা হল গুণ আছে, আচ্ছা আর কোনো সমস্যা আসেনি? তোরা যদি কোনো জাতর কোনো ধরনের কোনো সমস্যা থাকিয়া থাকে আওখানে আমার কইতে পারো, আমি অসুবিধা নাই, আমি আমার পক্ষ থেকে বিবেচনা করিয়া দেব। আর কোনো সমস্যা আসেনি? তেমন কোনো সমস্যা নাই, গলা কি একটু চিকন, তবে একটারে চিকন গলা খাওয়া যায় না, কুকিল কন্টি খাওয়া যায় আর কি। বাহ, কুকিল কণ্ঠে, তাইলে তো মাঝে মধ্যে আমার কুকিলর কণ্ঠে গান শুনাইতে পারবো। আমার আবার গান শোনার খুব শখ, মাঝে মাঝে বিভিন্ন গানের প্রোগ্রামও যাই, গেছে তোরা আইলো বইয়া গান শুনি দূরই থাকিয়া, আর দূরই থাকিয়া গান শুনতে খুব মজা লাগে, বুঝছো নি? আমার যেগুলা গানের শখ আছে ইটাই খুব বেঠি যদি আমি বিয়া করিলাই তাইলে তো আধা রাত সময় উঠিয়া যে সময় বিচ্ছেদ গানও টান দিব আমার অন্তরটা পুরা শীতল হয়ে যাব। আচ্ছা অত বিবরণ দিলা, অতটা মাতলাম, তার আগে আমার কন্যার ঠিকানাটা দেও না, খানি কন্যার বাড়ি কই গড় কই কন্যা গুখে? জেদ ইসলাম ভাই তোমার সামনেও ই কন্যা খাড়া, কন্যা আর খেও নাই, আমি নিজেও কন্যা। তুমি নিজে কন্যা, এখানে আমি বুঝতাম পারছি, তবে একটা জিনিস আমার খটকা লাগছে। এই তোর কুকিল কণ্ঠ, আমি মোটা গলার ফাটাবাস শুনছি, কিন্তু যে চিকন গলার ফাটাবাস এখানে জীবনের ভয়লা দেখলাম। তুই কুকিল কণ্ঠ, তুই কুকিল কণ্ঠী, তোর গুণ আছে, রূপ আছে, তোর অকলতা আছে। তুই আমার কাছে বিয়া বইবার লাগি, তোর বিয়ার মাত তুই আমার লগে নিজে মাত্রে, তোরে খে কইছে আমি তোর বিয়া করতাম আর তুই আমার কাছে বিয়া বইতে, ইতা শব্দ কিতা লাগি দেখবে? জেদ ইসলাম ভাই আমি গাঁওতে একবারে চৌকাটাইয়া দেখছি, তুমিও ওই গাঁওর মাঝে ভদ্র একজন মানুষ, খুবই বালা মানুষ, তোমার জাতে মতে বংশবৃদ্ধি সব দিক দিয়া পারফেক্ট। আর আমি হলেও একজন দামান তুকাইছিলাম যে ওলা একজন জামাই যদি আমার লাইফ হয় তা আমি খুব সুখী হইম। তুমি না করিও না জেদ ইসলাম ভাই, তুমি রাজি হয়ে যাও, আমারে বিয়া করিলাও, দেখবাই না তুমি সুখী হইবাই। আর আমি তোমারে ও যে অতদিন গটখালি করিয়া যত টাকা পয়সা জমাইছি এগুলা আমি ব্যাংকত হইছি, ওগুলা খাইও আমরা দুইজনে সংসার করিয়া সারা জীবন খাটাইতাম পারবো। আমি একটা জিনিস তোকে হইরাও না বেদানা, আমরা গাঁৱত কিতা বিয়ার বাতাসর কোনো দেওদানও ভামাই গেল না কিতা। ও চুমকি বান্নে ভাইও তাইর এক দফা এক দাবি, তাই আমার কাছে বিয়া বইতো, তুমি কইরা তুমি আমার কাছে বিয়া বইতা। ওখন আমি কিতা গাঁৱত কিতা নারীন্তর নির্যাতনের জ্বালায় পুরুষ নির্যাতিত হইয়া আমি কিতা এলাকা ছাড়িতাম নিনা কোর্ট কাছারিত যাইতাম। আমি একটা বিষয় তোকে পাইলাম না, তোমরা যেগুলা অত বিয়ার দরকার তোমরা ফেভার পত্রিকাত বিজ্ঞাপন দো, তোমরা গটক, তোমরা গেছে এখানে পাত্র থাকতো না, তোমরা লাগি তোমরা পাত্র আর কোনো হানো গিয়া থুকাও না, আমিও তোমরা লগে যোগ দিলাইতাম তোমরা দামান থুকাইবার লাগি। জেদ ইসলাম ভাই তে তো আরো বেশি ভালো হইব, দুইজনে মিলিয়া একলগে গটকালি করবো আর একলগে বেশি বেশি টাকা জমাইমু। চুপ থাকো, মুখ বন্ধ করো। তুমি কিলা মনে করলা আমি তোমার বিয়া করিয়া তোমার লগে আমি গট হয়ে যাবো, দেশে দেশে ঘুরমু গিয়া হাসামিসা মাতমু? চুপচাপ যাও, ইটা স্বপ্ন আর দেখো না, যাও দেখি যাও যাও দেখো না একবার তা চেষ্টা করিয়া যাও, চেষ্টা করবো নে যাও। আরে বাপ রে বাপ, দুজনে একলগে গটকালি করবো, তাই না আমারে বিয়া করিয়া খাবাইবা, মাথার উপরে তুলিয়া রাখবা, ব্যাংকত টাকা জমাইছ। বিস্কুট চকলেট চিপস কলম টলম সকলটাও তো আছে। ই যে এক অবস্থা মালর দেরি, কোম্পানি আয়া খালি কইব মাল রাখো ভাই, ইকান একবার চিন্তা করে না ইকান যে গাঁও দেশর দোকান, টাউনের দোকান হইলে না হয় কাস্টমারও বেশি সেলও বেশি না। আজকে কোম্পানি আইয়া আলে কইব মালও লাগতো না, কে অকশন বেশি এর বাদে মাল রাখবো, কারণ মাল রাখিয়া নষ্ট করিয়া আমার ফুঞ্জি ভাঙতে পারতাম না।
ইয়া এমনি গুলজার ভাই বাকিলে ডাবেন দোকান খোলা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছেন নি আসসালাম বালা ওই ভালো আছি ইয়ে মজা করে একটা চা খাওয়ান করা লিগার করিয়া বোন তুমি তো বড় আশা করি আইছো মজা করে এক কাপ চা খাইতা ওই ওই চা রাখি না কারণ আমার দোকানে চা বানানির মানুষ নাই ই কিতা হো গুলজার ভাই অত বড় দোকান চালাই রে আলহামদুলিল্লাহ কিন্তু চা নাই চা যদি থাকতো তো চার উচিলে তো বিস্কুট বেচতে পারলাম না এক কাম করো ও চা বানাইতে পারে ওলাম হুরুমুরু দেখে ফুয়ে একটা রাখিলাম দেখবাই না আলহামদুলিল্লাহ তোমার দোকান কিন্তু সাঙ্গা হয়ে যাব না গো বোন পুরোটাইন তো রাতর চা বানানি আমার মন বর্ত নাই তবে আমার অবশ্য একটা খেয়াল আছিল যদি বিয়াখান করিতাম পারতাম জামাই বউ মিলিয়া ব্যবসা করলাম মানে বউয়ের ভিতরে চা বানাইলো নে আর আমি এনে কাস্টমারে দিলাম নে সপ্তাহ বাদে জামাই বউ এখানো তাকলাম হ্যাঁ গুলজার ভাই তুমি বিয়া করতাই আর আমি খবর পাইলাম না আমি গটক ওইয়া যদি খবর না পাইতে কেমনে কি তৈব খাও চাই তুমি খালি খাও কন্যা দেখতে কিলা নয়তো জাত বংশ কিলা নয়তো আমি খালকুর মাঝে তোমার কন্যা ম্যানেজ করে দিলাম খালি একবার খাও আমার সৈন্য হইতো হরিণুল্লাহ খান চোপ ঠোঁটো লিপস্টিক আর নাকর মাঝে দাগা খুব সুন্দর একটা নাক ফুল আর ওলা সুন্দর হাড়ি লগে ব্যাগ থাকতো টাকা পয়সাও থাকতো ওরকম একো কন্যার দরকার আর তুরকুল্লা খাল্লা খান খালি গাঁও দেশে খালি আর এটা সুন্দর হইলে আর ওলা পরিপাটি যদি মানে মোট কত হইল গিয়া ও তোমার লাখার সুন্দরী এগো যদি বউ আবার হয়ে যায় কে আমার হয়ে যাব আমার লগে তো দেখি হল তো মিলি যায় ইয়ে বাদ কইরাম গুলজার ভাই কইরাম তুমি কন্যারে কিতা দিবাই না না দিবাই আমারে খোতে বাঙ্গাইয়া তো না আমি কন্যা বাড়ির তারে কইতাম যে দামান পক্ষ অত দিবা খো আমারে খো কিতা কিতা দিমু বলতে আমার বাড়ির লগে জায়গা কতখান আছে এর মাঝে ফাইলে আমার দোকান মোট কথা হইল গিয়া আমার স্থাবর যা আছে সকলটা আমি আমার বউর নামে লিখিয়ে দিলাম কারণ আমার আগে পিছিয়ে কেউ নাই আর বউ তো হইল গিয়ে আফর না দি এর লাগে দিলাই বাচ্চা কাচ্চা ওইয়া আনলে ফরেরটা ফরে হওয়া যাইব বুঝছো নি যাক তাইলে আমি বুঝলাম যে যারে তুমি বিয়া করবাই তোমার বাড়ির লগর জায়গা আর দোকান ওগুন তুমি কন্যারে লিখে দিলে নানি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি যে জায়গাতে তোমার লাগি মাতি না খেনে ও জায়গাতে আমি তারা নানি সব কিছু বাঙ্গাইয়া হইমু যে দামান দে তোমার তান দে কন্যারে অত দিবা না কিতা আসলে বাঙ্গাইয়া খোয়ার যে বিষয়টা আমি যে একটা কইতাম চাইলাম অত কষ্ট করার তো দরকার নাই আমি অত বল যে বর্ণনা দিয়া গেছি এই বর্ণনার মানুষ তৈলে গিয়া তুমি তোমার কাছে আরবার বাঙ্গাইয়া হইতাই গিয়ে তুমি তো আবার দেখ রায় চিন রায় জান রায় আসলে চমকি বানু আমি তোমার মন বহুত দিন থাকিয়া বালা পাই আমার মনের মাঝে যে ভালোবাসার একটা জায়গা আছে একটা নরম কর্নার আছে ও কর্নারের মাঝে তোমার রেজিস্ট্রি করে লিছি মন তুমি রাজি থাকলে হকটা তোমার আসলে গুলজার ভাই তুমি কইছো ঠিক আছে তুমি মানুষ হিসাবে খারাপ নাই কিন্তু গোটা নানো একটা গটি গেছে আমার এই মনের মাঝে নানি আমি আর একজনকে জায়গা দিলাইছি এই কিতা হোক তোমার মনের মাঝে আরেকজনকে জায়গা দিলাইছো এই কালফিটটা খে হোক গুলজার ভাই কালপিট হইও না তাই না আমার মনের মানুষ কইলাম নানি আমার এই মনের মাঝে আমি ঠান্ডা জায়গা দিলাইছি আর আমি ও গাঁর ফুরি আমি তো ও গাঁও তো আটি আমি জানি খেয়ে কিলাম আমি আটিয়া খোঁজ খবর লই গিয়া বালা করিও চর্চাইয়া দেখছি যে জেড ইসলাম বাইলাখান ঠান্ডা মেজাজের মানুষ বালা মানুষ এই গাঁওতে আমি আর ফাইতাম নাই আমি সিদ্ধান্ত লই লিছি আমি যদি বিয়া বই একমাত্র জেড ইসলাম বাইর কাছেও বিয়া বইমু জেড ইসলাম মানুষ বলে এখানে খেয়ে হইলো তোমারে হ্যাঁ ঠিক আছে তার বাপ দাদা মানুষ খুবই বালা আসলা জাত বংশ বালা ওইলে জেড ইসলাম তো লাউটা হে বেকার গুড়া হে তোমারে বিয়া করে খাবাইতো কিতা আমি কইরাম কিতা হলো আমার স্থাবর যা আছে ব্যাংক টেকা পয়সা যেটা আছে দোকান সকলতো তো তোমার আমার বিয়া হওয়া বাদে তোমার হয়ে যাব আমার ব্যাংকের নমিনি তোমারে দিলেইমু তুমি খালি টেকা তুলবাই আর খাইবাই টেকা তুলবাই আর খাইবাই আর আমরা তো জামাইবো আর তো আমরা কোনো যায় ঝামেলা নাই আমার ভাইও নাই আমার বইনও নাই বলে যায় ঝামেলা আছে সংসারও দুইজনের জোড়া কবুতরের সংসার খুব ভালো চলবো সুন্দর করিয়া নরম দিলে একবার ভাবিয়া দেখো গুলজার ভাই আমি বহুত চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি জেড ইসলাম ভাই ছাড়া অন্য কেউ স্বামী হিসাবে মানিয়ে নিতাম পারতাম না আমি বিয়া বইলে থানা কাছে বিয়া বইমু আল্লাহর রাস্তা আপনি আমার আশা ছাড়ি দিকা আর একটা কথা আপনি যে বর্ণনা দিয়া গেছিলা আমি ওলান হুবহু মিলাইয়া আপনার লাগে একজন পাত্রী খুঁজিয়া দিম আপনি খালি আমার ফিস যায় ও তাও দিলাইবা আমি চিন্তা করলাম আমার ব্যাংক ব্যালেন্স যেটা আছে সকলটা তোমার দিলেই আর তুমি ফরি রইছো ফিসও এক কাম করো তুমি যে বর্ণনা দিলাই হুবহু মিলাইয়া ঠিক তোমার মতো তারে এটা মিলাইয়া দিলাও আর তুমি থাকি যাও আমার কাছে
তুমি আমি হারা জীবন থাকি ওখন এবলা মাত আমরা আগবাড়ি কিরকম আগবাড়ি আমরা বিয়ার দিন তারিখ ঠিক করি আমরা বিয়া কিলা হইতো খাবিন কিতা দিতাম সোনা কইবরি তোমার দেওয়া লাগবো এর মধ্যে খাবিন কত টাকার খাবিন কিতা আচ্ছা সহলতাও যখন তোমার তেইন আর খাবিনের বিষয় আছে কিতা ও মাতো আগবাড়ি খানোখা এই ড্রাইভার তুই আরেক মুখে গিয়া লাভ নাই বুঝছো নি আর তুমি আমি হ্যাঁ বিয়া হয়ে গেলে ফইলাও আমরা হানিমুনে যাই মুখে কক্সবাজার 2 রাত তাকে বাদে যাই মুখে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থাইল্যান্ড সহ মোটামুটি ভ্রমণ করা যায় যেসব দেশগুলো আছে সব দেশে আমরা বিমানে হেলিকপ্টারে মিলাইয়া 2 জন গুলজার ভাই আমি দুঃখিত আছি আমি তোমার প্রস্তাব গ্রহণ করতাম পারলাম না আমি কইলাম না নি যে জেড ইসলাম ভাইরে আমি আমার মন দিল সবটা দিলাইছি বিয়া বইলে আমি একমাত্র জেড ইসলাম ভাইয়ের কাছে বিয়া হইম আমি যাইরাম কি বালা থাকিও আর তোমার লাগে আমি কইনা খুঁজিয়া না নি আমি তোমার খবর না না তুমি আসলে বিষয়টা বুঝো না এরে বালা করিয়া বাবিয়া দেখিও ইগো লাউটা বেকার কোনটা নাই বুঝছো নি তোমারে খাবাইতো কিতা আর হে নিজেও খাইতো কিতা হাইরে খানো এই যে বেটিন তোর আসলে এক রুকামির একটা অভ্যাস আছে যেগো চিন্তা করে ওটাও দেখিও বালা করি বুঝলাম না বাক্কা সময় ধরে বোয়ার বাই এখন আইন না খানি আল্লাহ ভাই কই আসলে বাক্কা সময় ধরে অপেক্ষা করলাম ভাই তোরা মনে রাস্তাত মাথা লাগি গেছিলাম রে ভাই কষ্ট হইলে আইছি তোমারে তুমি ভালো আছো তো ওই বেলা আছি বাড়ি হল বালা নি ওই সব ভালো আছে আমার খবর কিতা খবর তো ভালা বাড়ি খালি আছে যে সময় ইচ্ছা ওই সময় গিয়ে দেখা করতে পারবা এই ঠিক আছে তাই মানে ওকে দা ওই তাই না আমার কথা আর কোনটা হইলা নি তোমার এসে খবর আমার ইকসিন হুনার লাগি না নি আমি খুব আগ্রহ গিয়া বইতে আছি আর কিতা হইলা ভাই সাহেব সব কথা কি আমারে তাইন কইবানি তাইনরও তো সরম লজ্জা আছে এক কাম করো এখন খালি আছে সুযোগও আছে তাইন কইছেন তুমি তাড়াতাড়ি যেইতা গেলে এখন তুমি দেখা করতে পারবা এই ঠিক আছে যাইমু দেখা করমু তবে রে ভাই তুমি লগে থাকা নানি ভাই একটু সাহস পাই আসলে সরম করে গিয়া রে জীবনে কোনোদিন ইটাত ফাও বাড়াইছি না তুমি সাহস দেওয়ায় ও গিয়ারি তোমার লগে রাখায় আমার সাহস বাড়ি যায় তবে ওখন যাইমু দেখা করা তুমি আমার লগে করে করে থাকা লাগবো তুমি দূরই পাইবা আর আমি দেখা করিলো যাইবা তো ভাই লগে ই অসুবিধা না ভাই আমি সব সময় তোমার লগে আছি তার এক কাম করো দেরি না করি এখনো আইও গিয়া দেখা করে দিবাই তুমি দূরই পাইও আর ভাই কিতা কিতা মাতিতা শুনিও না জি আচ্ছা সরম করে ভাই কিতা গো বেদানা বেগো এখনো দেখা যায় দরিয়া রাখছো তোমার হায়া সরো বাহ 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 আসো নি বালা দেখিয়া বুঝা যার অবশ্য তুমি বালা আছো যাই হোক শরীর খান বালা আসেনি আগর লাগান তুমি খাইতে হইতে পারো নি বয়স তো আর কম হইল না আগর কোনটা তো আর সারতাই পারলাই না সকলটা দেখি দড়িয়েও রাখি লিছো ছাড়বাই কিলা আর তুমি আমার মুখে একবার মায়ার নজরে চাইয়া দেখো বয়স আর কই কত হইল যাই হোক কিতা খবর লুকাইয়া গড় গাইত লইলিছো নিনা গড় গাইত লইতাই নিনা এখনো চিন্তা ভাবনা কররা গড় গাইত লোয়ার যাই হোক যেটাও হয় না কেনে সুনজরে চাইয়া দেখো স্কুল যাবা না তাকি আমারে সাতাইরায় বিয়া করিয়া বউও খাই লিছো এরপরেও আমারে সাতানিত রইছো বেদে না এখনো বুঝলাই না গাং মরি যায় কিন্তু গাঙ্গর রেখ মরে না আরও যে স্কুল জবানা থুরু খালো দুজনে ছেলের দি বাড়াবাড়ি করিয়া ও দেখো আমার ও যে আতর মায়ে দাগ ভরছিল এখন ওই দাগও মিটিছে না আর মনের মাঝে তোমার লাগি যে জায়গা রাখছিলাম এই জায়গা ওখানে পূরণ হয়েছে না আর কিতা করবাই বেদে না ও যে হইরায় বিয়া গান করিয়া বউ খাইছি বউরে কিয়র আমি খাইতাম তাই বেমারি আছিল হেরা নানি হাসাই মিশা মাতিয়া জোর করিয়া আমার মা বাপরে দিয়ারে আমার কাছে বেমারি বেঠি গছাইছে তাই আইছিল জেলা আনোলান হয়ে গেছে যাই হোক কইলাম কিতা জাননি আমি যে আমার মনের ভিতরে তোমার লাগি গড় বানাইছি ই গড় এখনো নানি জলজলি খরের আচ্ছা
কইরাম তোমার মন খান কিতা আমার এখন দেওয়া যায় না নি, যদি দেওয়া যায় তো ভবিষ্যতের চিন্তা ভাবনা করলাম মনে। এখন আমার কিতা কম আছে, কৌ চাইন বাড়ি ঘর টেকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনটার অভাব নাই। তুমি যদি খালি মন খান দিলাই তাই, আমি মনে করো তোমার মনটা লইয়া এক দৌড় আরম্ভ করলাম মনে। বাইরে বাবাই, তোমার মনের ভিতরে গুড়া দৌড়ের আর আমার মনের ভিতরে হাজিরি বাজার। এখানে কত মানুষে দৌড়াদৌড়ি করে, খারে মন দিমু না দিমু এটা এখনো ঠিক করতাম পারছি না। তো সাইন তোমার এটা মাত ফালাইয়া ও কিতা শুনাইলা বেদে না, তুমিও কিতা বর্তমান যুগ ডিজিটাল ফুরিন্তল্লা খান তাল মিলিয়ে চল রায় না কিতা, যে ফেসবুকে এগু মেসেঞ্জারে এগু হোয়াটসঅ্যাপও এগু ইমুতে এগু টুইটারও এগু আর ইনস্টাগ্রামও এগু। হ্যাঁ যুগর লগে তাল না মিলাইয়া চলবাই কিলা, যেহেতু হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক সকলটা আছে, এটা তো এমনিও অ্যাকাউন্ট খোলা লাগবো, ওই না অ্যাকাউন্ট খুলিয়া রাখছি। আচ্ছা হি ঠিক আছে, যেহেতু যুগ আইয়া পড়ছে যুগের লগে তোমার তাল মিলানি লাগবো, বালা কথা তুমি অ্যাকাউন্ট খুলছো, খুলো অসুবিধা নাই। ইকানো কিতা সেটিং বেটিং করিয়া সকলের লগে মানে তারার লগে মাতো হেরার লগে ডেটিং বেটিং হয়ে গেছে নি না কিতা, যদি ইটা করিলাও দেখা সাক্ষাৎ করিলাও তেগুলা হয় তোমারে লইয়ার স্বপ্ন দেখরা না, মনে করলা যে সারা জীবন যে স্বপ্ন দেখলা এটা বিটা বেকার হয়ে গেছে। কারণ গোলাপ খাই কিন্তু চুলাইল খোলা খাই না। তুমি জেলা মাত্রায় আর বেদানারে তুমি জেলা বাবরা, ইলাখান বেদানা নাই, বেদানা আগল্লাখানও রইছন শক্ত ফাত্তর। ও আচ্ছা, জানার মাঝে ফানি আইলো, তার মানে আমি তোমারে লইয়া আর স্বপ্ন দেখতাম পারি কিতা খো কিতা, আমি কিতা আগাইতাম না আমরা স্বপ্নটারে লইয়া। ইটা মাতবার অনেক সময় আছে, ইটা মাতার এখন সময় নাই। আমার এক ফাইটে বার স্যার, আমি বিয়া মাতো যাইতাম দেখি ফচ্চার না আমি যাই। না যাইতাই যাও যাও, তবে আমার ওখানটা মনের মাঝে রাখিও। যাই হোক, পয়লা জেলা ডর আমাইছিল, অবশ্যই লাখানি ডর রয়েছে না, জানার মাঝে ফানি আইছে। তোমারে লইয়া অবশ্যই আমি এখন স্বপ্ন দেখতাম পারি। মনে কয় বেদানার মনের মাঝে তুলা থাকা পাইলিছি। তুমি কই রইলা রে বন্ধু বিরহিনীর প্রাণ, কিতা বা গুলজার ভাই কিতা কর রায় আসনি বালা আও ভাই মাজন সাও ওই কাস্টমার নাই বইয়া কষ্ট করি তো বউ আসনি বালা হয় বালা কি তো হয়েছে গুলজার ভাই আইছিলাম মাত্র এখানে আর দিন তোমার দোকানও আইয়া বইলে খুব সুন্দর মুখখানো আসি থাকতো, তোমার কোনো কারণে কিতা মনুন খারাপ না কিতা কিতা সমস্যা হয়েছে আমারে খো। মন আছে জায়গাত মন খারাপ হইতেও পারে, আমার মন বালা খারাপ এটা দিয়ে তো তোমার কিছু যায় আসে না। তোমার কিতা কিতা লাগবো খো দিমুনে। এখান ঠিক আছে, আমার কিতা কিতা লাগবো এখান আমি বাদে কই মনে। তবে গুলজার ভাই সদার 30 দিন একলাখান দেখে আইছি, আই যে ইলাখান আমি আসলে বুঝতে পারলাম না কি তো হয়েছে। তো আমি তো তোমার ভাই নানি গাঁর ভাই, আমারে কইলে তো অসুবিধা নাই, যদিও উপকার করতাম না পারি, তুমি তোমার দোকান যদি আমারে খো তাহলে তো তোমার ভিতর হালকা হইব বুঝছো নি। এক কাম করো দিদা না করিয়া আমারে খো গুলজার ভাই, তোমার আসলে ঘটনাটা কিতা ওই সেটা কিতা আমারে খো ভিতর হালকা হইব নে। ইসলাম তোমার বাপ দাদা যেবা যারা আসলা আমরা গ্রামের মাঝে আলাদা একটা টানটানোর সুনাম আছে, ই তো আসিল এখন তো ঔষধ নামে আমি চললাম ভাই, ধন সম্পদের দিকেও কিন্তু বহুত উপরে আছে। মাশাআল্লাহ আল্লাহ যা দিছই না আছে। তো এই যে এত সুনামি পরিবারের একটা সন্তান, এই যে মানে ধন সম্পদালা পরিবারের একটা সন্তান যে নজরও তো নিচে দিকে লগি সামান্য একটা গোটো করে যে বিয়া করতো, এই বিষয়টা আসলে আমি নিতাম পারলাম না। আসলে গুলজার ভাই কিতা মাত্রা আমার বিয়া গোটক আমি আসলে আগাগুড়ি ভাইরাম না, আমি কোনানো আমার বিয়া লাগলো আর আমি খারে বিয়া করলাম কেনে গটক চুমকিরে কিটা তুমি বিয়া করাই না, তোমরা দুইজনের বিয়া হলতা ঠিক একজন আরেকজনের লগে মন লেনা দেনা করিয়া বহুত দূর আগবাড়িয়া গেছে কি এখান কি মিছা। ইটা শেষ হয়েছে তোমারে, আমি কেউর গটকর লগে আমার ফেম আর গটকর লগে আমার বিয়া চুমকির লগে আমার বিয়া হয়ে যায়, এই খবরটা তোমারে শেষ হয়েছে গুলজার ভাই। চুমকি বানু নিজের মুখে ও জায়গাত বইয়া হইয়া গেছে আমি জের ইসলাম রে বালা ভাই জের ইসলাম রে সারা বাঁচতাম না, জের ইসলাম আমার বালা ভাই আমরা দুইজনের বিয়া অতি মানে শীঘ্রই। গুলজার ভাই এই খবরটা চুমকিয়ে ফটো ভাইয়া আমারও তাই হয়েছে,
ওখন তাই আমারে বালা ভাইলো করি আমি তাইরে কিতা বালা ভাবা লাগবো ইলা কোনো কথা আছে নি? আমি তো তাইরে বালা ভাই না তাইরে বিয়া করা দূরের কথা তাইরে লিয়ে আমি কোনো স্বপ্নও দেখি না তুই কি দেখছ ভাই ও হাসা হাসা চুমকি বানুরে তুমি বালা ভাও না আমি তাইরে বালা ভাই না বালা ভাও না ভাই না বালা ভাও না কইলাম তো গুলজার ভাই আমি কিতা লাগি তাইরে বালা ভাই? জের ইসলাম রে ভাই ও বুঝা গেল জের ইসলামের মন আসলে খুবই সুন্দর এবং বালা জের ইসলাম ভাই তোমার ভাই যেটা যেটা লাগে আমার দোকান থেকে খাও যখন যেটা বাকি লাগে না বাকি কি না আমার দোকানে যেটা আছে লইয়ে দিবে এই দোকান তোমার গুলজার ভাই আমি একটা জিনিস বুঝলাম না আমার বিয়া চুমকির প্রেম ইতার লগে এই তোমার দোকানও বাকি খাওয়া পাগনা খাওয়া বিষয়টা কিতা আছে আছে এখান হওয়া যাইতো না বিষয় অবশ্যই তো একটা আছে তুমি কেন হাসা তো রে ভাই চুমকি রে তুমি বালা ভাও না গুলজার ভাই আমি কিতা লাগে চুমকি বানুরে বালা ভাইটা আমি মনে মনে একজন রে বালা ভাই আমি যদি বিয়া করি তে ও মানুষটারে বিয়া করবো এই মানুষটারে লইয়া আমি অনেক দূর স্বপ্ন থেকে আগুয়ে গেছি এই মানুষ ছাড়া আমি আর জীবনে কেউ বিয়া করতাম পারতাম না। এটা অবশ্যই তুমি তোমার মনের মানুষ লইয়া বাপতাই মনের মানুষও তোমার লইয়া বাপতো তবে খবরদার এই গটক সটক লইয়া তুমি বাবা যাইও না কারণ তোমার একটা বংশ পরিচয় আছে তোমার একটা মর্যাদা আছে মান সম্মান ইজ্জত সকলটাও তোমার আছে না গুলজার ভাই এই চুমকি বানুরে লইয়া আমি বিয়া করার তো প্রশ্নই উঠে না স্বপ্ন দেখারও প্রশ্ন উঠে না ইটা চিন্তা করি না ওখাডু এই খাডো গটক সটকে দিয়া মন্টন দিয়া লাভ নাই না বুঝছো নাকি তা আচ্ছা গুলজার ভাই কেউ মুড়ি খাইছো জাল মুড়ি 10 টাকা খালি না 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 জেদ ইসলাম প্রশ্নই উঠে না ওই যে জালমুড়ি 10 টাকা এনে 10 লাখ হইলো আমি কুলজাই তোমার কাছে খুঁজাত নাই কোনো এক কারণে তোমার আর যেদিন যেটা লাগবো আমার দোকানে আইয়া হাত লাগাইয়া নিজরতে ফারিয়া সিরিয়া খাইবা লইয়া যাইবা কোনো সমস্যা না ভাই তোমার ব্যবসা আমি বাকি খাইতাম কি না। দিবুনি আমি আয়। আচ্ছা ভাই যাই না জান ইসলামের নামে গুলজারের দোকানের কোনো খাতা নাই যাই গোলার থেকে এক খাতা লাভলো ওখানে আমার লাইন ক্লিয়ার চমকি বানু ওখান তো আর অজুয়াত দেখাইতে পারতা না বলে জের ইসলামের লগে আমার দোকান লাগাইতাম নি চমকি বানুরে তোকে বার করতে হইব একটা বুঝাপড়া করিলাই আবারও তো কি তালো তোর না করছিলাম আমার চোখের সামনে পড়তা না তারপর তুই ঘুরে ফিরে আমার চোখের সামনে কিতা লাগি পড়লে এই তুই বাগনা বালু তোর সামনে পড়তাম না আমি এক গ্রামও থাকি সে আমার চকুর সামনে পড়লো আর সে আমার চকুর সামনে পড়লো না বিলাই না কুত্তা এটা তো আমার দেখার বিষয় নয় আমি তো মনে করো এখানে তোমার দেখতে আইছি না তুমি যাই আমার সামনে পড়ে যাবাই ও মাই 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 ই তো দেখা যাচ্ছে আর তাকে কাপ গরম এই তুই কুত্তা বিলে খারে কইলে লো আমার সামনে যে কুত্তার লাগান গেউ গেউ করে এরও তারেও কইরাম আর খারে কইতাম এই সেদিন তিনখান বা বিয়া তোর চুল নানি সিরি আমি আতো লইছি না কিন্তু না আজকে তুই যে পরিমাণে বাড়াবাড়ি করে না নি মনন না তুই আজকে এখান থেকে আস্থা ফিরিয়া যাইবে হুন চুমকি বানুর মাথা যদি একবার বিষ উঠি যায় একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু ইতিহাস হয়ে যাব চুপচাপ হইছে আমার চোখের সামনে থেকে হরি যা ও বুয়াই জীবনে তো বহুত ইতিহাস হইলাই আমিও হইলাম তে কাম করি না কেন দুইজনে তো আর একই কাম করি গোটকগিরি তার দুইজন মিলিয়ে একলগে করলে কি লাভ হয় খোসাই কেটা কইলে তুই আমার লগে মিলিয়া তো ব্যবসা করতে কথা বন্ধ হইছস না কিন্তু না চুমকি বানু তো তোমার কথাই ভুলবেন না খোসাই কিতা লাগি ই রাস্তা চুমকি বানু অনেকবার ডুবছন অনেক নানি চুমকি বানু আত দরিয়া তুলিয়া রাস্তা ঘাট শিকাইছন শিকাইয়ালে চুমকি বানু যত ফাটি আছে সব নিয়া চুমকি বানু রিজিকো কুড়াল মারিয়া তো টাইম ফটেল লই লিছেন কিন্তু চুমকি বানু এই সুযোগ তোমারে দিতা নাই তুমি আমার পার্টি নাত্তাকি নিয়া পরে তুমি আমারে চিন্তা না নানি পরে তোমারে কি আমি কইতে কাইতাম ও বুয়াই আর তোর ফাঁসাঙ্গুল জেলার সমান নাই বেদানাও ইলাখান নাই তুমি জেলা বাবরাই আর আমার কাছে যেটা পার্টি নকল আছে তোমার পার্টিন তোর কাছে আর দেওয়া লাগতো নাই আলহামদুলিল্লাহ ইটা বালা বালা পার্টি নকল আছে ওখান শুনো ইটা মাতো ফালাইয়া আমি যেখান কইছি ওখানেও রাজি হয়ে যাও দেখ তুই কিন্তু আমারে গুলাই পালে তোর কথা গলাই লিছস ঠিক আছে কিন্তু পরে যদি আমাকে ফলটি লইলাস না রে গো বুয়াই তুমি খেনে বুঝো না আমরা যদি দুইজন মিলিয়ে একলগে ই ব্যবসাত লামি মনে হয় খারাপ হইতো নাই ভালো এবার তুমি আমার বিশ্বাস করিও বিশ্বাস রাখলে দেখবাই না আগে দিয়ে আগবাইতে পারবাই আচ্ছা যা কইরে যেহেতু অত করিয়া এক গাঁর ছোট থেকে বড় হয়েছে ও পিটাপিটি কইতে গেলে যা তোরে বিশ্বাস করলাম দেখিস বারবার কইরাম আমার লগে খালি টালটি বালটি করতে না না ইকান তুমি কোনো সময় স্বপ্নেও ভাববিও না তোমার লগে আমি টালটি বালটি করব আচ্ছা, যা। আমার কাছে একটা পার্টি আছে উত্তর পাড়াত আর অন্য যাই কিতা করা যায় তুই দেখি উত্তর ভার দিরে নি ওই উত্তর পাড়াত আমি তো যাইতাম আসলাম বাবা আচ্ছা যা এক লগেও আর যাই গো ইনো বড় পার্টি আছে আও জানো নি
তোমার লাগি পাগলের লাগান দিনে রাইতে চিন্তা করেন তাই কইছেন কিতা জানোনি তোমার সারা তাই বাঁচতা না একবারে পাগল হয়ে যাব তোমার না আওয়া আর তুমি ডরাই দেখি গেল এখন তাই না একটা ব্যবস্থা তো করা লাগবে কি খেরে গেদা না নি ও গেদা লগে খে ও শোনা মাই গো আমরা হিজিন কুর গেদা উত্তু করে দিয়েছি ও গেদা ওর গাছে তুলো মায় ফেম ভরের কিদারে গেদা দুইজন বোন ই এলাকাত গটকগিরি করন দুইজন বোন থাকতে তুমি ফেম ভরিয়া বিয়া শাদী করে লিবা আর আমরা রিজিকো কিতা ফিফরা তুলি লিবা এত সুযোগ দেওয়া যাইতো না গেদা দেখো চুমকিয়াফা তুমি যেটা বাবরায় আসলে এটা কোনটাও না তোমার কোনো কারণে ভুল হর ভুল হইছে ওই ইকানে বসে ঠিক কথা কইছস রে ভাই ভুল হইছে তোর চুমকি আফার উচিত আসলো যে চোখ কান খোলা রাখতা আমরা গেদা যে বড় হয়েছে শিয়ান হয়েছে এখানে আমরা চোখের ফাঁকে দিয়ে বার হয়ে গেছে আমরা দুজনের উচিত আসলো যে আমরা গেদার বাড়িত গিয়া তোর মা বাবার লগে মাতার যে কিলান কন্যা দরকার কিলান ফ্যামিলির দরকার এখান না মাতিয়া তুই আমরা চোখের আউরে দিয়ে বড় হয়ে গেছস তুই নিজে নিজে ফ্যাম করে বনে বাদারে উবাইয়া এখানে অবশ্যই ভুল হয়েছে তুমি হাসা কথাও কইছো তবে এখন আর সুযোগ আচ্ছাড়া হয়েছে না ও ফুড়িরে ধরিয়া ও ফুড়ির বাড়িত লইয়া যাই গিয়া দেখে কেতা করা যায় ওই এখানে অবশ্য হাসা কথা কইছস এখনো তো সুযোগ আচ্ছা রয়েছে না এ ফুরি তোর বাড়ি কোন আনো গো অগেদা ই ফুরির বাপর নাম কিতা বাইর নাম কিতা চাচার নাম কিতা গেতে গোষ্ঠীর নাম কত নাই চিন্তাম আফা তাই নলোকে আমার কোনো কিছু না আর ইউই লাগে আমরা গোলাপ খা বোন সায়ারুন গোলাপ খার বোন গোলাপ খার লগে তো আমার বহুত হিসাব কিতাব আছে আসান গো বোন আমার লগে আয় ও বই আও আয় দুই গো আমরা তো পঠাইছিস আয় হবে এখন গরুর মাঝে দোয়াল লাগাইয়া বইয়া খান দিয়া কোনো লাভ হইতো নাই যা আমার বেজ্জতি করার তো করিলিছ গো বই মা বাপ মরা বই যে সময় যে তা চাইছো আমি তোরে আনিয়া দিছি কিতার অভাব রাখছিলাম আমারে কোথায় গাঁর মাঝে গোলারে ফুলাইয়া ওখলোর সামনে গিয়া কইতাম আমার বোনির লাখান বালাই গাঁর মাঝে হইতাই নাই এখনো হল বেটাইনতে আমার বোনটা দেখছে না আর তুই খোললেটা কিতা আমার মুখ চুনকালি মাখাইয়া গাঁর মাঝে আর এখন 8 বার দিলে না হ্যাঁ বেজ্জতির আর কোনটা বাকি রাখলে না এই গুলাম এই তোরেও তো বালা পাইতাম ও তো মায়া করতাম আমার বাড়ি আইসোস গেছো তুই আমার হাঙ্কি খাইয়া আমার তালখান কেমনে বুড়া করলে কোথায় ভাই সাহেব আপনিও আমার কথা বুঝলেন না তারাও আমার কথা শুনছেন না আমি এখন আপনারে কইতাম চাইলাম কিন্তু আপনি এখন আমার বিষয়টা লইরা না আসলে আপনার বইনের লগে আমার কোনো সম্পর্ক নাই আপনার বইনের লগে জেড ইসলাম ভাই সম্পর্ক আর ও তাইন গেছলা তান জেড ইসলাম ভাই লগে দেখা করাত আমি তানোর খান্দাত গিয়াও পাইছি আর আফা তারা মনে করছেন গীতা আমার লগে সম্পর্ক ও গেদা ও কিতা শুনাইলে রে ভাই ভাই সাবর বইনের লগে জেড ইসলাম ভাইয়ের সম্পর্ক আমি তো জেড ইসলাম ভাইরে ভালো পাই তা আমার কি তুইব জি না তুমি জেড ইসলাম ভাইরে বালা ফাইলেও জেড ইসলাম ভাই তোমারে বালা ফাইন না আর জেড ইসলাম ভাই বালা ফাইন সায়েরও না ফারে আর তোমারে বালা ফাইন গুলজার ভাই ইয়া আল্লাহ জেড ইসলাম বাইরে তো আমিও বালা পাই ওখানে আমার কি তৈব না গাফা তুমি ভুল বুঝরাই জেড ইসলাম ভাই তোমারে বালা ফাইন না জেড ইসলাম ভাই বালা ফাইন সায়েরও না ফারে আর তোমারে ফাগলের লাগান বালা ফাইন আমরা গুলাব খাবাই ও বাঙ্গারে দিও মুখখান বোন খোর তোর কাছে দেখা যার সারা বিশ্বর অকল সংবাদ শিরোনাম হ্যাঁ দেখো নিবা সপ্তাহ জানে সপ্তাহ আচ্ছা যাই হোক এখন যদি আমার বইন রে মাথাইতাম আমার বইনে যদি হাসাও জেডিসলাম রে বালা ভাইয়া থাকে তে আমার কোনো বাধা আপত্তি নাই জেডিসলামর বংশও খারাপ নাই জেডিসলামও খারাপ নাই হেও দেখলাম সাইরেছনে মানুষ সব মুখা টিকু আছে তার আচার আচরণ ব্যবহার সবটা সুন্দর আমার বোনের লোকে মাতিয়া যদি দেখি যে হাসাও ঘটনা সত্যি তার আমি অন্য তীর একটা মারি দিব আল্লাহ ভরসা ও ভাই সাহেব বইনরে তো বিয়া দিলাইরা এখন আমি কিটা তোমার গট খালি করে দিতাম নি যেতাম কি নিবেদন আফার বাড়ির নাই কেন ঠিক আছে তুই যেহেতু ছোটো ভাই ইয়া বড় ভাইয়ের গোটখালি করতে পারবে এই কারণে আমার কোনো আপত্তি নাই কিন্তু কিতাগো হবে দে না তোমার ইনো মত আসেনি আমার কোনো অসুবিধা নাই মাশাল্লাহ মাশাল্লাহ না ওগুলোর তো গতি হয়ে গেল কিন্তু আমার কি তুইব ও আফা তুমি চিন্তা করি না আমি আবার তোমার বিয়ার মাত লিগে যাই কিনা গুলজার ভাইয়ের বাড়ি এতে তো অহলোর গতি হয়ে গেছে